চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনের উদ্যোগে দিনহাটায় বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে কোচবিহার জেলার দিনহাটার ফকিরটারি এলাকায় চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনের পক্ষ থেকে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয় শুক্রবার। জামায়াতে ইসলামী হিন্দের শিশু সংগঠন হিসেবে পরিচিত এই সংগঠনটি মাটি হাতের হৃদয় ভারতের সাথে এই স্লোগানকে সামনে রেখে 25শে জুন থেকে 25শে জুলাই পর্যন্ত সারা ভারতব্যাপী এক মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে। এই কর্মসূচির শেষ দিনে ফকিরটারি এলাকায় শিশুদের নিয়ে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়, যেখানে পরিবেশ সচেতনতামূলক বার্তা নিয়ে পথ চলা হয়। এর পাশাপাশি এলাকায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় ছোট ছোট শিশুদের হাতে। জুম্মার নামাজের পর স্থানীয় মসজিদ চত্বরে শতাধিক চারাগাছ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশের প্রতি ভালোবাসা ও যত্নশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ। সারা ভারতবর্ষে জামাত ইসলাম হিন্দের শিশু সংগঠন CIO চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনের পক্ষ থেকে সারা ভারতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করছি। আজকে তার শেষ দিন। সেই 25শে জুন থেকে শুরু করে আজ 25শে জুলাই পর্যন্ত আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা সব জায়গায়, বিশেষ করে স্কুলে, মাঠে, ঈদের মাঠে, মসজিদের সামনে, তারপরে হচ্ছে মাদ্রাসার প্রাঙ্গণে, পার্কে আমরা গাছ রোপণ করছি। আজকে আমরা সারাদিনে এই দিনহাটা ফকিরটারিতে প্রভাত ফেরি করেছি ছোট ছোট শিশু এবং ছেলে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে। তারা খুব আনন্দ উৎসাহ ভরে আমাদের এই প্রভাত ফেরিতে তারা অংশগ্রহণ করে। প্রভাত ফেরি করার পর আমাদের এই ফকিরটারিতে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা প্রাঙ্গণে আমরা বেশ কয়েকটি গাছ আমরা সেখানে রোপণ করি। তারপরে আমরা এই মসজিদের প্রাঙ্গণে বেশ কয়েকটা গাছ আমরা রোপণ করার পর আমরা নামাজ আনতে আমরা এই মুসল্লি ভাইদেরকে আমরা প্রায় শতাধিক আমরা বৃক্ষ বিতরণ করলাম। আমাদের পাশে আছে তার কিছু নমুনা। এটা একটা বহৎ কাজ, আমরা সেই কাজটা আমরা হাতে নিয়েছি। আমরা জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যদি কেউ একটা গাছ রোপণ করে তার বিনিময়ে তাকে যে ফল হবে সেই ফলে তার প্রতিদান তাকে দেওয়া হবে। সেই জন্য আমরা বিজ্ঞানের পাশাপাশি ধর্মচর্চার মাধ্যমে বৃক্ষরোপণ করার চেষ্টা করছি। এতে কি হচ্ছে, এতে মানুষ বেশি উদ্বুদ্ধ হবে, উৎসাহী হয়ে বৃক্ষরোপণ করবে। আপনার নাম? আমার নাম সেকেন্দার আলী। কি দায়িত্বে? আমি কুচবিহার জেলার CIO জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।